হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়েছে। ইয়াহদি ইলান নার, আগুনের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি নিজের হালাত দেখেন। আবারও বলতেছি, নিজের আপাদ মস্তক পরীক্ষা করেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে বান্দা হিসাব করো, প্রত্যেকেই নাফসুন, প্রতিটা আত্মা, প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো। বাপে পুতের হিসাব করো না, পুত বাপের হিসাব করো না, স্বামী স্ত্রীর হিসাব করো না, শুধু প্রত্যেকে বরং আলাদা আলাদা হিসেব করো। আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ, হিসাব লাগাও। আজকের তো 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আজকের 5 ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল, অথচ যাদের কপালে একটা সেজদা জুটলো না, এ মুসলমানের বাচ্চা কে, তারে আল্লাহ ভুলাইলো কে? তার বাবাকে, তার মাকে। আহা, তার ছোটবেলা কেমনে বড় হলো, এ কেমনে মুসলমানের ঘরে ঘুমাবে? কেমনে ঘুম বলেন? এই নিকৃষ্ট কেমনে ঘুমাবে মুসলমানের ঘরে? তার রাত কেমনে ভোর হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবীজি বলছে সে খবিস। খবিস, এটা খবিস, খবিস, যে ফজরের নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না, তার 2 কানে শয়তান পেশাব করে, শয়তান মুত্তা দেয়। নিজেও মুত্তা পানি লয় না, আর শয়তানের মুতে তো ধোয় না। হ্যাঁ, ধুইব কই থেকে? শয়তান পেশাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয়, সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তান, যার কপালে সেজদা নাই, কোরআন তাকে বলছে শয়তান। ইবলিস শুধু সেজদা দেয় না, আল্লাহ সাথে সাথে বলছে আজকের থেকে তুই শয়তান। এনারে জিজ্ঞাসা করেন আলেমদের কাছে, এর আগে তো হেরে শয়তান কইতো, হে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই একটা, সেদিন আল্লাহ তারে 4টা অভিশাপ দিয়েছে। 1, শয়তান বলছে। 2, রাজিম, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত, কেন সেজদা দিলি না? 3 নাম্বার বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহ লানত তোর উপরে, খোদার লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাও, ভাত জানোয়ারও খায়। ঘুম যাও, ঘুম জানোয়ারও ঘুমায়। পেশাব পায়খানা করো, জানোয়ারের পেশাব পায়খানা করো। যৌন চাহিদা পূরণ করো, কুত্তা বিলাইও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তা বিলাইও বাচ্চা হয়। কি ভাবছো জিন্দিগি মানে বাটফালা? জীবন মানে মনে করছো পেশাব পায়খানা? জীবন মানে মনে করছো বেড়ি সাউন্ড, হ্যাঁ, নর্তকী দেখা? এরই নাম জীবন বেটা। লজ্জাস্থানের চাহিদা পূরণ, পেটের চাহিদা পূরণ, চোখের ঘুম আর পেশাব পায়খানা, এরই নাম জীবন? এরই নাম জীবন? তো জানোয়ারের সাথে তফাৎ কি বলেন? একটা কুকুর বিড়ালের কি এই চাহিদাগুলো পূরণ হয় না? বলেন না কেন বাবা? তো আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম, এত কিছু যে আমারে আল্লাহ দিলেন, এর বিশেষত্ব কি? এই এতগুলো বৈশিষ্ট্য যে আল্লাহ আমাকে দিলেন, এর বিনিময়ে আমি আল্লাহর জন্য কি দিলাম? এ ভাতের থালা। এই জন্য বাপ ইনসাফের সাথে
নিজের আইডেন্টিফাই করেন। প্রিয় সন্তান, নিজের পরিচয় ঠিক করো ভাইয়া, আবার হিসাব মিলাও। ইনসান কাকে বলে নয়তো ডিকশনারি দেখো, অভিধান দেখো, মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ কিসে? এজন্য আল্লাহ তাআলা একটা সেজদা দিয়েছে না, একটা সেজদা বলছে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লানত। কয়টা হলো? তিনটা হলো। শয়তান বলছে, রাজিম অভিশপ্ত বলছে, লানত বলছে। 4 নাম্বার ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, এমন অহংকার করা আমি আল্লাহর সাথে মানাইল না। তার মানে যে সেজদা দেয় না সে মুতাকাব্বির, সে অহংকার, অহংকারী, গাদ্দার, গাড়তেরা। এই পৃথিবীর সবচেয়ে বড় ঘাটতারা কে? বেনামাজ। কে বলে? কেন জানেন? কারণ তার ঘাড় এত শক্ত হারামি যে তার মালিক আল্লাহ, তার সামনে তার ঘাড় নয় না। বুঝেন না? এর চাইতে বড় ঘাটতারা কে হইতে পারে মনে হয়? এর চাইতে বড়, তার কত বড় গাদ্দার, এত বড় আসমানওয়ালা জমিনওয়ালা 24 ঘন্টা যে তাকে লালন পালন করে, তার সামনে তার ঘাটটা নয় না। কত বড় ঘাটতারা! এই জন্য হাদিসে আছে, বাপ খোদার কসম নবীজি বলছে, কবরে নাফরমানকে একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে। ওই ফেরেশতা তারে এক একটা আঘাত করবে। খোদার কসম নবী বলছে, দারবাতান বাইনা উদুনাইহি, 2 কানের মাঝখানে এক একটা আঘাত। এই 2 কানের মাঝখানের ঘাড়, এই ঘাড় চাই আমার। ফায়াসিহু সাইহাতান, আর নাফরমান তখন এক একটা চিৎকার দিবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুকাত এই বেঈমানের প্রতিটা চিৎকার শুনতে পাবে। তোর ঘাড় ফাটাইয়া ফেলবো নওজোয়ান। চাও মানুষের বেটি চাও, অসুবিধা নেই। কি পাইছে এই পর্যন্ত? হিন্দি সিনেমার নর্ত কি তোমারে কি দিছে এই পর্যন্ত? একটা মিস কলও তো দিছে না। অপদার্থ ছেলে, কারে দেখে চরিত্র নষ্ট করলো? রাস্তার নর্তকীকে দেখে বেহায়া, বেপর্দা, বেশরম এই উলঙ্গ অসভ্য নারী দেখে কি পাইলা? সে তোমারে কি দিবে বাপ? তার তো কিছুই নাই। যা ছিল সে তো তা বাজারেই উঠাই দিছে। তার যে রূপ যৌবন ছিল সে তো তা বিক্রি করে দিছে। তার রূপ যৌবন তো সে মানুষের উপভোগের সামগ্রী বানায় দিছে। তো তার যা ছিল তা তো দেখাই এলাইছে। আর আছে কিটা? বলেন আছে কিছু? বলেন, ইনসাফ করে বলেন। তাইলে প্রিয় ভাই, ধোকা খাইলা কেন? আরে মুসলমান এত বোকা হয় কেমনে বেটা? ইমানদারের সন্তান এমন বোকা হবে কেন? মুসলমানের ঘরে এত বড় বোকা হবা কেন ভাইয়া বলো? আমি এই জন্য কিশোর নওজোয়ান প্রিয় বন্ধু, আমি তোমাদের দুশ্মন না বাপ। এত শক্ত কথা বলার উদ্দেশ্য তোমার বিবেক জাগানো, তোমার দিল জাগাইতে চাই ভাইয়া। ইনসাফের সাথে ভেবে দেখো, কার কাছে হেরে গেলা? কার কাছে? মুসলমান এত অল্প মূল্যে হেরে গেলা? এত বড় মহান আল্লাহকে ভুলে গেলাম আমরা। তিনি আমাদের কি না দিলেন! আহ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা এই নাফরমান দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলেন সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা হাসরের দিনের দুঃখ, পেরেশানি, আযাব, যন্ত্রণা একদিনেই কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। বুড়া বানায় ফেলবে একদিনেই। ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে নাফরমানি করছো? আল্লাহ যেন কাছে বসায় বলছে, এই এরম যে করতেছো কিতা, আসলে কিতা?
আরে বান্দা কি করতেছ? কি তা নামাজ সেজদা দিতা না? আমারে নামাজ পড়তা না বান্দা? হালাল খাইতা না? আমার কথার কোনো মূল্য নাই। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। কোরআন শরীফ আল্লাহ বলছে, বান্দা আমি 23 বছর বলেছি। আল্লাহ কোরআন নাজিল করছে কত বছর? 23 বছর আমি আল্লাহ নাজিল করলাম। 30 পারা কোরআন নাজিল করলাম, আমার শ্রেষ্ঠতম রাসূলের কাছে দিলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম। এক একটা কথা বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে 89 বার কোরআনে আল্লাহ ডাক দিয়েছে। আকিমুস সালাহ বলে বারবার 80 বারের চাইতে বেশি বান্দা আমি নামাজের কথা বললাম। এক একটা কথা আমি আল্লাহ বারবার বললাম। 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করে বললাম, আমার রাসূলের কাছে পাঠিয়ে বললাম, জিবরাইলকে পাঠাইয়া বললাম, আমি আল্লাহ বললাম, আমি বানানেওয়ালা বললাম। এবার আল্লাহ বলে, বান্দা বলো না, আর কেমনে বললে, আর কি কথা বললে, আর কত বছর বললে, আর কাকে বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো বান্দা, তুমি বলো। এটা যখন আল্লাহ তাআলা সামনাসামনি জিজ্ঞেস করবে, কি বলবা দোস্ত? হ্যাঁ, এই বেনামাজি সন্তান, কি বলবা বাপ? কি পাইয়া নিজের এত চালাক বই ফেলেলা? বাপে ডাক দেয় না দেখা না, মা কিছু বলার সাহস পায় না। আরে যার উপরে আল্লাহর লানত পড়ে তার দিকে, তার থেকে মা বাপও মুখ ফিরায় না। তুমি তো বুঝো না, তুমি মনে করছো বেডি চাও, মোবাইল দেখো, নাচ দেখো, চুলের প্যাকআপ প্যান্ট মন মতো চলতেছ। কেউ মাও বাধা দিতে পারে না, বাপেও কেউই সাহস করে না। কেন সাহস করে না? আল্লাহর কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহর যখন লানত পড়ে কারো উপরে, গোটা সৃষ্টি তার থেকে মুখ ফিরায় না। খোদার গজব পড়ছে তোমার উপরে, এই জন্য আর কেউ তোমারে ডাকে না।